আসসালামু আলাইকুম বন্ধুগণ। মনে হচ্ছে আসিফ মহিউদ্দিন একাই হাদিস পড়েছে, দুনিয়ার আর কেউ পড়েনি। শুনুন মহিউদ্দিন কি বলছে। তারপরে তো এইটুকু আমাকে দিয়ে দিলাম, তো ঠিক আছে, নবীরে নিয়ে খারাপ কিছু বলবো না, জান। তারপরে এই তিনজনে আনেন, এই তিনজন যদি আসে আমার সাথে আলোচনা করতে, তাহলে আমি ওই বিতর্কে নবীরে নিয়ে খারাপ একটা শব্দ বলবো না, খালি হাদিস গুলা দেখাবো। হাদিস গুলা দেখাইলে আমার আর খারাপ কিছু বলতে হবে না ভাই। হ্যাঁ, অটোমেটিক মানুষের বুঝা যাবে যে এটার ভিতরে কি আছে, নবীর যে চরিত্র কি ছিল এটা ওই হাদিস থেকে প্রমাণ হয়ে যাবে। আমি আর কিছু কিছু বলতে হবে না। এই জন্য আমি বলছি যে আমি কিছু বলবো না। আসিফ মহিউদ্দিন আলেমদেরকে ডাকছে বিতর্কে, আলেমরা যাচ্ছে না। তাই আলেম সাহেবরা কেন যাচ্ছেন না এটা নির্ধারণ করছে, সেই কারণটা নির্ধারণ করছে আসিফ মহিউদ্দিন এবং সায়েব আহমেদ। সায়েব আহমেদ তার এক বন্ধু, এই দুজনে মিলে নির্ধারণ করছে যে কেন যাচ্ছে না। তারা ধরে নিচ্ছে যে নবীজির নামে এটা সেটা বলা হচ্ছে বলে আলেমরা যাচ্ছে না। এখন নবীজির নামে সে কিছু বলবে না, এই মানুষে কনসেশন দিচ্ছে, আলেমদেরকে কনসেশন দিচ্ছে যে নবীর নামে কিছু খারাপ কিছু বলবো না, শুধু হাদিসগুলো দেখাবো, তাতেই প্রমাণ হয়ে যাবে নবীর চরিত্র কি ছিল। আহা, উনি কনসেশন দেওয়ার মালিক। আলেমরা বিতর্কে যাবে না, উনি কনসেশন দিয়ে আলেমদেরকে বিতর্কে নেবেন। আর ওদিকে নবীর চরিত্র ভীষণ খারাপ, সেটা কি দিয়ে প্রমাণ হবে? ওনার প্রদর্শিত হাদিস দিয়ে প্রমাণিত হবে। আচ্ছা বলেন, হাদিস কি আমরা পড়ি নাই? হাদিসের ভিতরে কি এমন কোন হাদিস আছে যা দিয়ে প্রমাণিত হয় যে নবীর চরিত্র খারাপ? প্রমাণ করার কোনো সুযোগ আছে? সুযোগ নেই। বরং নবীর চরিত্র যে কত উজ্জ্বল সেটা হাদিস থেকেই প্রমাণিত হয়। যে কোনো একটা হাদিস নিয়ে আপনি আলোচনা করতে গেলেই আপনার কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে যে এটা নবীর পক্ষে বলা সম্ভব, কিংবা এটা নবীর পক্ষে করা সম্ভব। দুনিয়ার আর কারো পক্ষে এটা করা সম্ভব না, বলা সম্ভব না। যেমন ধরুন, শ্রমিকদের ব্যাপারে উনি বলেছেন, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তার মজুরি দিয়ে দাও। একটি হাদিস যদি পৃথিবী অনুসরণ করে, দুনিয়ার মানুষ অনুসরণ করে, তাহলে কি আর সামাজিক বৈষম্য থাকে? থাকে না। ক্যাপিটালিজম এবং সোশ্যালিজমের মধ্যে যে দ্বন্দ্ব, যে যুদ্ধ, সে যুদ্ধ থাকে না, শেষ হয়ে যায়। সবাই যদি এই হাদিসটা মেনে নিত, তাহলে তো আপনার কমিউনিজমের উত্থান হতো না, কমিউনিজমের প্রয়োজনই হতো না। আচ্ছা, মনে করুন এরা কি বলবে সেটা আমরা বুঝি। যেমন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়েছিল 6 বছর বয়সে, বাসর হয়েছিল 9 বছর বয়সে। এটা নিয়ে সে দেখাবে যে নবীর চরিত্রে কি ছিল। তো 9 বছর বয়সে কি একজন নারী যুবতী হতে পারে না? তার মেনস্ট্রুয়েশন শুরু হতে পারে না? হতে পারে। তো বিজ্ঞান তো বলছে যে নারীর মেনস্ট্রুয়েশন শুরু হওয়ার বয়স হলো 9 থেকে 12 এর ভিতরে। তো 9 বছরে যদি আল্লাহ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাসিক হওয়ার ব্যবস্থা করে দিয়ে থাকেন, তাহলে সমস্যাটা কি? এবং সেই মাসিক হওয়ার পরে যদি তিনি স্বামীর ঘরে যান, তাহলে এতে স্বামীর চরিত্রে কলঙ্ক আসবে কিভাবে? স্বামীকে কি খারাপ বলা যাবে? বলার তো কোনো সুযোগ নেই। এবং সেটাই ঘটেছে, আমরা জানি তাই ঘটেছে। আচ্ছা, যদি সেটা নাও ঘটে থাকে, মনে করেন যে এটা ঘটেনি, তারপরেও তো প্রশ্ন থাকে যে আল্লাহ তার নবীকে দিয়ে কি এইরকম কোনো খারাপ কাজ করাতে পারেন যে একটি শিশু দুঃখ বেদনার শিকার হতে পারে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি সারা জীবন এরকম কোনো কথা বলেছে নবীজি সম্পর্কে? বলেননি। বরং সবচেয়ে ক্লোজ, সবচেয়ে হৃদ্যতাপূর্ণ এবং সবচেয়ে প্রেমময় সম্পর্ক ছিল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবীজির। আর একটা হতে পারে যে তারা যেটা বলে যে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছে। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জয়নব তালাক প্রাপ্তা, তালাক প্রাপ্তা নারীকে বিয়ে করতে সমস্যা কি? সমস্যা তো কোথাও থাকার কথা নেই।
বলে পুত্রবধূকে বিয়ে করেছে, পুত্রবধূ পাইলি কইতি, পুত্রই তো নাই তার। রসুলের কি কোনো পুত্র ছিল যে পুত্রবধূ থাকবে? বলে পালিত পুত্র, পালিত পুত্র বলে তো ইসলাম স্বীকারই করে না কিছু, তার পালিত পুত্র আসলে কোথায়? নারী একজন তালাকপ্রাপ্ত নারী, তাকে যে কেউ বিয়ে করতে পারে, নবী বিয়ে করলে সমস্যা কি? বলে নবীর অনেকগুলো বউ ছিল, তো অনেকগুলো বউ ছিল তাতে সমস্যা কি? সে যুগে তো অনেকেরই অনেকগুলো বউ ছিল, ওনার থাকতে সমস্যা কি? অনেকেরই অনেকগুলো বউ ছিল, এবং পৃথিবীর কোন ধর্মে বউয়ের সংখ্যার তো কোনো নির্ধারণ নাই, শুধু ইসলাম ছাড়া। ইসলামে এটা নিয়ন্ত্রণ করেছে, বলছে 4 জনের বেশি করা যাবে না। নবীর জন্য, অন্যান্য নবীর জন্য যেটা প্রযোজ্য সেইটা রাখা হয়েছে। অন্যান্য নবীদের ক্ষেত্রে স্ত্রীর সংখ্যা সীমা ছিল না, এই নবীর ক্ষেত্রেও সেটা নেই, সহজই সব। এর জন্য তার চরিত্রে এমন কি ঘটছে যে তার চরিত্র নয়, হাদিস কাটা ফেলে দিবে আর চরিত্রটা খারাপ হয়ে যাবে নবীর। আচ্ছা বলেন এগুলা কেন ঘটে? আপনারা কি বুঝতে পারছেন যে কেন এইগুলা, এই যে লোকগুলা এগুলা দেখছে, যে খারাপ দিকটা দেখছে, ভালো দিকটা দেখছে না, কারণটা কি বলেন তো? তারা সবকিছুর মধ্যে থেকে একটা খারাপ জিনিস টেনে বের করে, কারণ কি? কারণ লোকগুলা খারাপ, লোকগুলা খারাপ।